আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমার ভিডিও যারা দেখেন সবাইকে কিছু কথা বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটা হচ্ছে যে কয়েকদিন আগেও কিন্তু ফানি জগতের কিং আমাদের আলামিন ভাই সেই আগুনের ভিডিও করতে যায়, কিন্তু সে বর্তমানে মেডিকেলে ভর্তি আছে, হসপিটাল ভর্তি আছে। দেন এর কিছুদিন পরেই দেখেন হর্ষব বেল্লাল ভাই একটা আগুনের ভিডিও কিন্তু পোস্ট করছে। আর সেটা দেখে দেখে কিন্তু এখন অনেকে কিন্তু সেই ভিডিওগুলো করতেছে, তাতে কিন্তু অনেকে কিন্তু ক্ষতির মুখে পড়তেছে। অনেকে দেখা যাচ্ছে যে হাত পুড়ে যাচ্ছে, অনেকের অনেক মানে দেখে দেখা যায় ক্ষতি হয়ে যাচ্ছে। তাই আমরা কিছু কিছু ভিডিও করব, যে ভিডিওগুলা আমাদের ক্ষতি হবে না, সমাজ ভালো থাকবে। কারণ এই ভিডিওগুলো কিন্তু আসলে মানে ক্ষতি হয়ে যায়, কারণ মানুষের ভিতরে কিন্তু হিংসা অহংকার বেশি। কারণ দেখা যায় আগুনের ভিডিও করতে গেলে অনেক সময় দেখে অনেকে গ্রাম অঞ্চলে বর্তমানে কিন্তু খ্যারের একটা ধান চাষ হয়েছে, ধান চাষের কাটা হয়েছে, এখন কিন্তু খ্যার কিন্তু বেশি রয়েছে। দেখা যায় সেই ক্ষেত্রে সে অনেক সময় কিন্তু ক্ষতির মুখে পড়ে। তো জানি আমার কথাগুলো আপনাদের গুরুত্ব পড়বে না বা গুরুত্ব দেবেন না, কারণ ওই বেল্লাল বা ভিডিও ছাড়লেই দেখা যাচ্ছে 1 মিলিয়ন 10 মিলিয়ন। আমরা তো ছোট মাছ, ওয়ানকে উড়াইতে গেলে খুব কষ্ট। তারপরে দেখা যাচ্ছে যে এইসব ভিডিও থেকে আমরা একটা ভিডিও থাকি, আমরা ভালো ভালো কন্টেন্ট আমরা তৈরি করি, যে কন্টেন্ট গুলো আমরা কিছু শিখতে পারবো, আমরা জানতে পারবো, যে কন্টেন্ট করে আমরা সমাজকে কিছু দিতে পারবো। আমাদের পরে যে ইয়াং জেনারেশন তারাও যেন শিখতে পারে, আমরা সেই কাজগুলো করব। এখন এরকম যদি রেশারেশির ভিডিও করি, তাতে কিন্তু আমাদের হিংসা। আর বর্তমানে ফেসবুকে এমন একটা অবস্থা হয়ে গেছে যে হিংসায় ভরে গেছে, ও ওকে গালি দিচ্ছে, ও ওকে বকাবকি করতেছে, ও ওকে মানে হুমকি দিচ্ছে। আসলে এগুলো তো ফেসবুকে তো এগুলো আমরা কিছু শিখতে পারতেছি না, এটা আমাদের জন্য আরো খুব খারাপ হয়ে আসতেছে। আমরা কি এটা থেকে বিরত থাকি, আমরা নতুন কন্টেন্ট তৈরি করি, আমরা যেন শিখতে পারি। বড় বড় সেলিব্রিটিদেরকে এই কথাটাই বললাম, বড় বড় সেলিব্রিটির কাছে আমাদের একটাই দাবি, আমাদেরকে একটু নতুন নতুন কিছু ভিডিও আমাদের কাছে উপস্থাপন করেন, যেন আমরা যে ভিডিওগুলো যেন আমরা করে আমরা মানুষের সমাজে কিছু দিতে পারি, মানুষ শিখতে পারে, মানুষের কিছু অভিজ্ঞতা বাড়ে, আমরা সেই কিছু। কিন্তু আমরা এই হিংসা অহংকার রেশারেশি ভিডিও আমরা আর করবো না, সেটা আমরা বিরত থাকবো। ঠিক আছে? আমরা যদি এই কিছু শিখতেই না পারি, এখন ফেসবুকে ঢোকা যায়, ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে যে ও ওকে বোকা দিতেছে, ও ওকে গালি দিতেছে, ও ওকে হুমকি দিচ্ছে, ও ওকে মানে বাপ মা তুলে গালি দিচ্ছে। এইটা তো আসলে ঠিক না। ফেসবুকে কাজ করতে এসে যদি এরকম বকাবকি শুনতে হয়, কাজ করব আমরা আর বকা শুনবো আর একজন, সেটা তো হয় না। তাই আমরা সেটা থেকে বিরত থাকি। বিশেষ করে সবাইকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বললাম। যদি জানি আমার ভিডিওটা কতটুকু পোষাবে আমি জানি না, আমি তো বেল্লাল ভাই না যে আমার ভিডিওটা ছাড়লেই মানে ফরিতে চলে যাবে। তারপরেও যারা আমার ভিডিওগুলো দেখবেন, এই দিকে সতর্ক হয়ে যেন আগুনের ভিডিও বা বিভিন্ন ভিডিও সতর্ক হয়ে আমরা যেন কাজ করি, আর নতুন নতুন কন্টেন্ট তৈরি করি। আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা বড়রা যারা আছেন তাদের কাছে আমরা অনেক কিছু শেখার আছে, আমরা আপনাদের কাছে শিখতে চাই, কিন্তু হিংসা অহংকার এবং কি রেশারেশি কোনো কিছু আমরা শিখতে চাই না। আমরা ভালো ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে চাই, আপনাদের মাধ্যমে আমরা শিখতে পারি, সেই ব্যবস্থা আমাদেরকে তৈরি করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।